এটি একটি বাটফ্লাই সেলাই মেশিন। এই বাটফ্লাই সেলাই মেশিনে টেনশন সিটি খুলিয়ে তখন লাগাতে পারে না। এর জন্য এটি কীভাবে লাগাবেন তা দেখাবো। এর জন্য প্রথমে দেখুন, যেভাবে খুললাবো প্রথমে ঠিক পরে ওই একইভাবে লাগাতে হবে। যার কারণে আপনারা ভিডিওটি আস্তে আস্তে দেখতে থাকুন। এর জন্য প্রথমে এই নাটটি খুলে নিব। এটি বাম সাইড দিয়ে এটি খুলে নিতে হবে। এই হচ্ছে প্রথমে এই নাটটি খুলে নিতে হবে। এরপরে এখানে একটি ছোট ক্যাপ আছে, এই ক্যাপটি খুলে নিতে হবে। তৃতীয়ত এখানে যে স্প্রিং আছে এই স্প্রিংটি খুলে নিতে হবে, এটি 3 নম্বরে। এরপরে চতুর্থবার এ হচ্ছে আপনার 4 নম্বরে এটি। এরপরে এখানে দুটি ওয়াশার আছে, এই দুটি ওয়াশার খুলে নিতে হবে, এই একটি এবং এই একটি। এই দুটি ওয়াশার খুলে নিতে হবে। এরপরে লাস্টে খুলে নিতে হবে এটি, এই পাত্রটি খুলে নিতে হবে এবং এটি আবার সেট করে দেখাবো। এই হচ্ছে আপনার ফুল সেট। এটি উল্টো করে লাগালে হবে না। প্রথমে এটি ওয়াশারটি লাগিয়ে নিব। দেখুন, এই হচ্ছে আপনার কাটা। এই কাটাটি এভাবে থাকলে হবে না, এভাবে থাকলে আপনার এখানে দেখুন, এভাবে দিলে এখানে সুতারটি বাজবে না। যার কারণে আপনাদের এই অংশটি এই বাম দিকে রাখতে হবে। বাম দিকে রেখে প্রথমে এটি লাগিয়ে নিব, 1 নম্বরে এটি। এরপরে 2 নম্বরে এখানে দুটি ওয়াশার আছে, দুটি ওয়াশার একটি এদিকে থাকবে আর একটি এই দিকে থাকবে। দুটি ওয়াশার এভাবে বিপরীত দিকে থাকবে। আর যদি দুটি পাত্তি একদিকে থাকে এভাবে, তাহলে আপনার সমস্যা। এর ভিতর দিয়ে আপনার সুতা ঢুকবে না, সুতা না ঢুকলে সমস্যা। যার কারণে আপনারা এদিকে দিবেন। এই দুটি বিপরীত, একটি এদিকে এবং একটি এদিকে, দুটি বিপরীত দিকে থাকবে। এখান থেকে আপনার সুতাটি চাপ খেয়ে আস্তে আস্তে সুতাটি ছাড়বে। যার কারণে আপনারা এভাবে দিবেন। এরপরে এই ওয়াশারটি প্রথমে এইভাবে ঢুকে দিতে হবে। এরপরে এই বিপরীত দিকে এটি থাকবে। এখন এখানে যে দুটি ক্যাপ আছে, এই ক্যাপটি কাজ হচ্ছে এই স্প্রিংটি ঢেকে রাখা। যার কারণে এই বড় ক্যাপটি আগে এখানে পরিয়ে নিব। এটি পরিয়ে এই স্প্রিংটি এখন লাগিয়ে নিব। এটি লাগানোর পরে এই বড় ক্যাপের পরে এই ছোটো ক্যাপটি লাগিয়ে নিতে হবে এভাবে। এখন লাস্টে এটি লাগিয়ে নিতে হবে। এটি লাগানো হয়ে গেল। এখন আরেকটি জিনিস দেখাবো। অনেক সময় দেখা যায় এই নাটটি এভাবে খুলে আসে, একটু লুজ যদি থাকে এভাবে টান দিলে আপনার অনেক সময় খুলে আসে অথবা একলাই খুলে পড়ে। যার কারণে এটি কীভাবে ঠিক করবেন, এর জন্য এই স্প্রিং এবং নাটটি সরিয়ে এখানে যে এই রডটি ফাঁকা, এখানে ফাঁকা আছে, এই ফাঁকার মাঝে এভাবে আরেকটু সরিয়ে দেব। এভাবে সরিয়ে দিয়ে এরপরে পরিয়ে এখন এটি এই ক্যাপটি পরিয়ে দেব। এটি পরে দিয়ে পরে এই নাটটি আবার লাগিয়ে দেব এখানে। এভাবে আপনারা খুব সহজেই টেনশন সেটিং লাগিয়ে নিতে পারেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।